হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো কচু বাটা। কচু বাটা আমি কি করে করি তোমাদের সাথে আমি আজকে এটাই শেয়ার করব। দেখে নেওয়া যাক কচু বাটার জন্য আমি কি কি জিনিস নিয়েছি। এই দেখো, কচু বাটা আমি কচুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কালো জিরে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, জাগরি পাউডার নিয়েছি, লবণ নিয়েছি। এবার আমি মূল রেসিপিতে যাব। আগে প্রথমেই আমি কচুটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার কচু বাটা হয়ে গেছে। আর একটা কথা বলার ছিল, যারা ভেজ খাবে তারা রসুন দেবে না, আর যারা নন ভেজ খাবে তারা রসুন দিয়ে খাবে। আমি এখানে রসুন দিয়ে বেটে নিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি, দিয়ে একবারে কচুটাকে বেটে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2-3 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল আমার গরম হয়ে গেছে, আমি কালো জিরেটা দিয়ে দিলাম। হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। কচুর পেস্টটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা অ্যাড করে দিলাম। আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দেব। ঢাকনা খুলে আমি বারে বারে নেড়ে নেব, না হলে পুড়ে যেতে পারে। আমি এর মধ্যে জাগরি পাউডার ইউজ করব, 1 চামচ জাগরি পাউডার দিয়ে দেবো। কচু বাটাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। এরকম একটা রেসিপি হলে সাথে মাছ মাংস কিছুই দরকার হয় না। আবার ঢাকনা দিয়ে দেব। দেখো, আমার কচু বাটাটা প্রায় হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। আমি এর মধ্যে
এখন কাঁচা সর্ষের তেল অল্প অ্যাড করে দেব। কাঁচা সর্ষের তেল দিলে খুব খেতে স্বাদ লাগে। দেখো বন্ধুরা, আমার কচু বাটা রেডি। আমি এটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, কচু বাটা আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এইভাবে তোমরা কচু বাটা তোমরা নিজেরা তৈরি করবে, আর আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে যে কচু বাটা তোমাদের খেতে কেমন লাগলো। ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।